আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি ইন্ডাস্ট্রিতে বহুল ব্যবহৃত মোটর কন্ট্রোলিং ডিভাইস ফরওয়ার্ড এবং রিভার্স নিয়ে। আমরা অনেকেই জানি না ফরওয়ার্ড এবং রিভার্স কানেকশনটি কিভাবে করতে হয়। খুবই সিম্পলি, যেটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। দ্বিতীয়টি হচ্ছে প্রোটেকশন ডিভাইসের মাধ্যমে, আর তৃতীয়টি হচ্ছে অটোমেটিক ফরওয়ার্ড রিভার্স কানেকশন। তো আজকের এই ভিডিওতে আমি শুধু দেখাবো যে কীভাবে আপনি একটি ম্যানুয়াল ফরওয়ার্ড রিভার্স সেটিং করতে পারবেন, এবং পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে প্রোটেকশন ডিভাইসের মাধ্যমে আপনি ফরওয়ার্ড রিভার্স করবেন, এবং তৃতীয় ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে একটি অটোমেটিক ফরওয়ার্ড এবং রিভার্স মোটর কন্ট্রোলিং ডিভাইস তৈরি করবেন। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে পাশেই থাকবেন। তো ভিডিওর শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রয়োজন হবে দুইটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট এবং দুইটি এনও পুশ সুইচের চিত্রে দেখতে পাচ্ছি। প্রথম ম্যাগনেটিক কন্ট্যাক্টরে আমরা ফেজ কোড হিসেবেই কানেকশন করেছি। প্রথমে দেওয়া আছে ইনপুটে লাল, তারপরে হলুদ এবং দ্বিতীয়তে দেওয়া হয়েছে নীল, যেটি ইলেকট্রিক্যাল জগতে ফেজ কোড হিসেবে আমরা সবাই পরিচিত হিসেবে জানি। এবং দ্বিতীয় ম্যাগনেটিক কন্ট্যাক্টরের ইনপুটে আমরা ব্যবহার করেছি লাল, নীল এবং হলুদ, অর্থাৎ এই জায়গায় আমরা একটি ফেজকে পরিবর্তন করেছি। অর্থাৎ প্রথম ম্যাগনেটিক কন্ট্যাক্টে আমরা ব্যবহার করছি লাল, হলুদ, নীল, কিন্তু দ্বিতীয় ম্যাগনেটিক কন্ট্যাক্টরে আমরা ব্যবহার করেছি লাল, নীল এবং হলুদ। অর্থাৎ আমাদের প্রথম ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি এখানে ফরওয়ার্ড হিসেবে ব্যবহার করা হবে, এবং দ্বিতীয় ম্যাগনেটিক কন্ট্যাক্টরে যেহেতু আমরা একটা ফেজকে পরিবর্তন করে দিয়েছি, সেই জন্য এটি রিভার্স হিসেবে ব্যবহার হবে। তো এখানে আমরা কিভাবে কন্ট্রোল করব, অর্থাৎ আমাদের ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি কখন অ্যাক্টিভ হবে এবং দ্বিতীয় ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি কখন অ্যাক্টিভ হবে, এর জন্য আমরা দুইটি এনও পুশ সুইচ ব্যবহার করেছি, যেটিকে ফরওয়ার্ড সুইচ এবং রিভার্স সুইচ হিসেবে আমি এখানে ইন্ডিকেট করেছি। তো আমরা যখন ফরওয়ার্ড সুইচটিকে কানেকশন করব, তখন আপনারা খেয়াল করবেন যে একটি ফেজ ফরওয়ার্ড সুইচের একটি প্রান্তে একটি ফেজ ইন হয়ে অপর প্রান্তে বের হয়ে প্রথম ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A1-এ কানেক্ট হবে, এবং এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের অপর কয়েল প্রান্তে আমরা নিউট্রাল সংযোগ দিব। ঠিক একইভাবে আমরা রিভার্স সুইচেও ঠিক একটি ফেজ সরবরাহ নিয়ে এর ইনপুটে দিব, এবং এর আউটপুট থেকে আমরা দ্বিতীয় ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A2 কয়েলের যে কোনো একটিতে একটি ফেজ সরবরাহ দিব, এবং অপর কয়েল প্রান্তে আমরা নিউট্রাল সরবরাহ দিব। এবং যে কোনো যেই সুইচটি আমরা প্রেস করব, যদি আমরা এখন ফরওয়ার্ড সুইচ প্রেস করি তাহলে আমাদের মোটরটি ক্লকওয়াইজ ঘুরবে, আর আমরা যদি আর পুশ বাটনটি প্রেস করি তাহলে আমাদের মোটরটি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, অর্থাৎ ফরওয়ার্ড বাটন প্রেস করলে ফরওয়ার্ড ঘুরবে এবং রিভার্স বাটন প্রেস করলে রিভার্স ঘুরবে। তবে এখানে একটি অবশ্য ওয়ার্নিং, এরকম করে যদি আপনি আপনার ডায়াগ্রামটি তৈরি করেন বা আপনার কানেকশনটি যদি এরকম তৈরি করেন, তাহলে কখনোই একসাথে ফরওয়ার্ড এবং রিভার্স পুশ বাটনটি প্রেস করা যাবে না। আপনি যদি একবারই প্রেস করেন তাহলে কিন্তু এখানে একটি শর্ট সার্কিট ঘটবে এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। এই জন্যই আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে উইথ প্রোটেকশন সহ একটি ফরওয়ার্ড এবং রিভার্স বা ফরওয়ার্ড রিভার্স কন্ট্রোলার তৈরি করতে পারবেন, বা এর প্রোটেকশন সহ কীভাবে ফরওয়ার্ড রিভার্স কানেকশন করতে হয়। তো আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।